এই বৃন্দাবনের গোপীগণ মা কাত্যায়নের পূজা তুমি আমাদের এই বর দাও নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে যেন ওরা প্রতিরূপে লাভ করতে পারে। তথাস্তু গোপীগণ, রাস পূর্ণিমায় আশা পূর্ণ হবে। এই সেই রাস রজনী পূর্ণিমার পূর্ণ লগ্ন গোবিন্দের মনে পড়ে গেছে। গোবিন্দের মনে পড়ে যে আজকে গোবিন্দ চাঁদ পূর্ণিমার চাঁদ দর্শন করে করলেন কি শরদা Oh
মল্লিকা, মালতী, যুথি, কামিনী, নাগেশ্বরী, কত কুসুম। যে কুসুম কোনোদিনও প্রস্ফুটিত হয় না, সেই কুসুম আজকে প্রস্ফুটিত হয়েছে। দেখুন ভাইরা, ঝরা ফুলে কিন্তু কৃষ্ণ সেবা হয় না, এঁটো ফুল দিয়ে কৃষ্ণ সেবা হয় না। যে ফুলে মধু নাই সে ফুলেও কৃষ্ণ সেবা হয়। হবে কোন ফুলে? যে ফুলে মধু পরিপূর্ণ কিন্তু ভ্রমর বসে। তত্ত্বদর্শী বলে এই দেহটা হচ্ছে বাগান। জাগতিক জগতের ফুল দেওয়ার আগে এই দেহ বাগানের দিকে লক্ষ্য করে। দেহটা বাগান, দেহ বাগানে প্রত্যেকের একটি করে ফুল আছে, সেটা হচ্ছে যৌবন নামক ফুল। আর এই যৌবন ফুল যখন প্রস্ফুটিত হয় তখন ভ্রমর আসে। ভ্রমরটা কি? কুসঙ্গ, অসৎ সঙ্গ। অসৎ সঙ্গের ভ্রমর বসার আগে অনুরাগ দ্বারা, অনু মানে আসক্তি, রাগ মানে ভালোবাসা, অনুরাগ দ্বারা যৌবন ফুলটিকে চয়ন করে ভক্তির সুতাদি মালা গেঁথে যদি গোবিন্দের গলায় পরানো যায়, এই যৌবন ফুল লাগবে আমার গোবিন্দের চরণে। এই জাগতিক জগতের ফুল দেওয়ার আগে যদি পারে পড়ে যাবে তো। ওই এরা ফুল একেবারে শুকিয়ে গেছে। না গো, পড়ি বল। যাদের দেহ ফুলের মধু শুকায়ে গেছে, দেহ ফুলের মধু শুকায়ে গেছে, ওই ফুল গোবিন্দ সেবায় কোনদিন লাগিবে। দেহ ফুলের মধু শুকায়ে গেছে, ওর গোবিন্দ সেবায় লাগবে। দেহ ফুলের মধু শুকায়ে গেছে। ফুল যখন শুকিয়ে যায় দেখবে মলিন হয়ে যায়। ঠিক তেমনি যৌবন ফুল যখন শুকিয়ে যায় এটাও মলিন হয়। কেমন? হাতের চামড়া ঝুলে যাবে, মুখের চামড়া ঝুলে যাবে, চোখে দেখতে পাবো না, কানে শুনতে পাবো না। আর এই মলিন ফুল কোনোদিন ভগবানের সেবায় লাগবে না। ফুল টাটকা থাকতে থাকতে কৃষ্ণ সেবায় দেওয়া ভালো। মনিটরটা একটু বাড়ায় রাখো, মনিটরটা একটু রাখো। এখন শরৎকালে রাসলীলা হলো আর 5টা ঋতু বাদ পড়ে গেল। 5টা ঋতু চিন্তা করলো, গোবিন্দের কৃপা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, কিন্তু আমাদের ভাগ্যে তো হলো না। আজ এক কাজ করি ভাই, আমরা যে 5টা ঋতু আজকে আমরা সবাই ভগবানের সেবায় লেগে যাই। তো ভগবানের কাছে যেতে হলে হাতে করে তো কিছু নিয়ে যেতে হয়, হয় ফুল, নইলে ফুলের মালা, নইলে প্রসাদ। এখন আমরা তো ঋতু, আমাদের দেওয়ার মতো কিছু নাই, শুধু আছে 6 ঋতুতে ফুল এবং ফল। এই যে জ্যৈষ্ঠ মাস চলে গেল, ফল ছিল আম, জাম, লিচু, এখনো কাঁঠালটা আছে। এখন আম, জাম এগুলো খুবই কম পাওয়া যাচ্ছে, মানে তার ঋতুটা চলে গেছে, সিজন চলে গেছে। তাই বললেন 6 ঋতুতে যে ফুল এবং ফল আছে আমাদের, এই ফুল ফল দিয়ে আজকে আমরা গোবিন্দের চরণের সেবায় লেগে যাই। আর এই কুসুমের মতো পান করবার আসে মাতাল ভ্রমর, ভ্রমর গুনগুন 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 গুন স্বরে গান করিছে। আমার গুন 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 স্বরে গান করিছে। ওই ফুলের চারি পাশে স্বরে গান করেছে। ওই ফুলের চারি পাশে ঘিরে ওমর গুন 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 স্বরে গান করিছে। হে রাত রাতি ওই
মধ্যে কোনো কোনো ভক্ত তাকে কৃষ্ণ বলে ডাকতেন, কেউ গোবিন্দ বলে, কেউ মধুসূদন, কেউ মদন মোহন, যশোমতী মা বলতেন গোপাল। এক এক ভক্ত এক এক নামে তাকে ডাকতেন। এতগুলো নামের মধ্যে একটা নাম হচ্ছে মদন মোহন, আর ভোলা মহেশ্বরের আরেকটা নাম ছিল মদন দহন। তাহলে মদনটাকে, যার নামে গোবিন্দের নাম মদন মোহন হয়ে গেল, এই মদন ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গ থেকে, মানুষ থেকে কামদেবের উৎপত্তি। কাম মানে মদন। এই মদনকে সৃষ্টিকর্তা ব্রহ্মা 5টি বাণ দিয়েছিলেন, যে বাণ 5টির নাম আমরা পড়েছি। 1 চন্দ্র, 2 নক্ষত্র, 4 বেদ, 5 হলো পঞ্চবাণ। কি কি? মদন, মাদন, মোহন, শোষণ, স্তম্ভ। তা বাণ 5টি পেয়ে মদন বললেন, বাবা এ বাণ নিয়ে আমি খেলা করব? হ্যাঁ রে মদন, এ যে কোনো বাণ নয়, এই বাণ তুই যার উপর নিক্ষেপ করবি সেই তোর বশ্যতা স্বীকার করবে। তা বাবা বাণগুলো সত্যি কি কাজ করে? হ্যাঁ কাজ করে। তা কেমন কাজ করে আগে তোমাকে মেরে আমি পরীক্ষাটা তাহলে করে নিই। দেখেছেন, সন্তান তো নয়, সন্তান হয়ে গেছে এখন, হয়ে গেছে সব শয়তান। বাবা মারা যাচ্ছে, 4 ছেলে ঘিরে বসেছে। 4 ছেলে, 1 2 3 4। তো বড় ছেলে বাবার মাথার ধারে বসেছে, মেজ ছেলে হাতের পাশে, 2 ছেলে 2 পাশে, আর ছোট ছেলেটা চরণের কাছে। 4 ছেলে। তা বড় ছেলে মাথার কাছে বসেছে, আর মেজ ভাইটা খাতা কলম নিয়ে বসেছে। বাবা কার কাছে কত পাবা, তুমি তো চলে যাচ্ছ, বলে যাও। এখন বাবা তো মারা যাচ্ছে, বলতে পারছে না ঠিক মতো। খোকা, কথাটা শুনবেন ভালো করে। খোকা, আমি অঞ্জনের কাছে পাবো 10,000 টাকা। ভাই লিখেছে বাবা। তারপর বলো 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 বাবা। খোকা রে, আমি লক্ষণের কাছে পাবো 50,000 টাকা। আচ্ছা বাবা, তারপর আমি মাধবেন্দ্রপুরী মহারাজের কাছে পাবো 10,000 টাকা। কত হলো? 10 10 50, কত হলো? 70। বাবা তারপর বলো বলো। বাবা তখন বলছেন, খোকা ওই চন্দ্র আমার কাছে 2 লাখ টাকা পাবে। যেই বলেছে পাবে, বড় ভাই বলছে, হ্যাঁ রে ভাই এইবার বাবা ভুল বকছে, আর বেশিক্ষণ থাকবে না, এবার চলে যাবে। যে বলেছে পাবো, ঘ্যাস ঘ্যাস করে লিখেছে। যে বলেছে আমার কাছে পাবে, দেখতে 70-এর চাই তারা দ্বিগুণ লোকে পাবে, এইবার বাবা ভুল বকছে, আর বেশি। এ তো শয়তান, এটা সন্তান নয়। তা মদন সে বাণ যখন সৃষ্টিকর্তা ব্রহ্মার উপর নিক্ষেপ করলেন, মদন তো কামদেব, সবার থেকে কিন্তু কাম আছে। সৃষ্টিকর্তা ব্রহ্মা কামে জর্জরিত হয়ে গিয়ে নিজের বাণে নিজেই জর্জরিত। বাণে জর্জরিত হয়ে গিয়ে এই ব্রহ্মার কন্যা সন্ধ্যা দেবী সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। আর নিজের পিতা ব্রহ্মা যখন নিজের কন্যার দিকে কাম নয়নে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে সন্ধ্যার সর্বদেহটা পুড়ে কালো কয়লার মতো রং হয়ে গেল। সন্ধ্যা কেঁদে বলল, বাবা আমি আর বাঁচতে চাই না, এই জগতের সবাই আমাকে অপবাদ দেবে, কলঙ্ক দেবে। এই দেখো আমার সোনার মতো দেহটা কালো হয়ে গেল। ব্রহ্মার যখন চৈতন্য ফিরে এলো, মানুষ অজ্ঞানে কত কি ভুল করে না। চৈতন্য ফিরে আসার পরে মেয়ের সামনে যে মাথা উঁচু করে দাঁড়াবে, দাঁড়াতে পারছে না। মাথাটা নিচু করে কেঁদে বললেন, মা এতে আমার কোনো দোষ না। ওই মদন আমার উপর বাণ নিক্ষেপ করেছিলেন বলে আমার হিতাহিত জ্ঞান ছিল। তুই তো আমার কন্যা, তোর সোনার মতো দেহ যখন কালো হয়ে গেল, মা তোকে আশীর্বাদ দিলাম। আজ থেকে যেসব ভক্ত ভক্তিমতী মায়েরা সন্ধ্যাবেলা তোর নামে একটি করে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকারকে নাশ করবে, আমার আশীর্বাদে তাদের জীবনের অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এই জন্য কিন্তু
কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দেওয়ার নিয়ম আপনারা দেখেন না, সন্ধ্যা যখন হয় কালো অন্ধকার, আগে ছিল পরিষ্কার হয়ে গেল কালো, তাই কিন্তু প্রদীপ দিতে হয় সন্ধ্যাবেলা। সন্ধ্যা ভগবানকে সন্ধান করবার নামই হলো সন্ধ্যা। ওই সময়টা তাকে সন্ধান করো, ওই সময়টায় আর কোনো কাজে যেও না। সারাদিনের সময় না পাও, সন্ধ্যাবেলা 1 ঘন্টা একটু গোবিন্দের মন্দিরে বসে তাকে ডাকো, কিন্তু সেই সময়ও আমাদের নাই। দ্বিতীয়বার নিক্ষেপ করলেন দেবরাজ ইন্দ্রের উপরে। ইন্দ্র বাণে জর্জরিত হয়ে গিয়ে তারই গুরু পত্নী অহল্যা সতীত্ব নাশ করেছিলেন। তৃতীয়বার নিক্ষেপ করলেন চন্দ্রদেবের উপরে। চন্দ্র বাণে জর্জরিত হয়ে গিয়ে তারই গুরু পত্নী তারাদেবীকে হরণ করেছিলেন। চতুর্থবার নিক্ষেপ করেছিলেন ভোলানাথের উপরে। ভোলানাথ বাণে জর্জরিত হয়ে গিয়ে গোবিন্দকে চিনতে না পেরে, যেই না গোবিন্দকে প্রেম আলিঙ্গন দিয়েছিলেন সমুদ্র মন্থনের কালে, যখন গোবিন্দ মোহিনী রূপ ধরেছিলেন, আলিঙ্গন দিয়েছিলেন, সঙ্গে সঙ্গে 2 অঙ্গ এক হয়ে গিয়েছিল। এক পাশে হর, এক পাশে হরি, এক পাশে বাহম্বর পরিধান করা, এক পাশে পীতাম্বর পরিধান করা, এক পাশে জটা, এক পাশে চাচুর চিকুরি কেশ, এক পাশে বনফুলের মালা, আর এক পাশে গলায় হাড়ের মালা। ভোলানাথ দেখলেন কে, কাকে আমি আলিঙ্গন দিয়েছি? বন্ধন থেকে মুক্তি দিয়ে দেখলেন আর কেউ নয়, স্বয়ং গোবিন্দ। এই ভোলানাথ দেখলেন ওই মদন আমার উপর বাণ নিক্ষেপ করেছে বলে আমি বৈষ্ণব হয়েও আমি কিনা কামের অধীনে চলে গেলাম। প্রধান্বিত হয়ে এই ভোলানাথের ত্রিনয়ন থেকে অগ্নি গিয়ে মদনকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। দহন মানে পুড়িয়ে দিয়েছেন বলে নাম হচ্ছে মদন দহন। এবার ওই যে ছাই ভস্য থেকে কাঁদছেন আর বলছেন, হে গোবিন্দ, আমি কি তাহলে আর বাঁচব? আমার মনোবাসনা যে এখনো পূর্ণ হয়নি। গোবিন্দ বললেন, মদন, তোকে যেহেতু পুড়িয়ে ছাই বানিয়ে দিয়েছে, ভস্য হয়ে গেছিস তুই, আশীর্বাদ দিলাম তুই বেঁচে থাকবি, কিন্তু তোর কোনো দেহ থাকবে না, তোকে কেউ দেখতে পাবে না, অনুভব করতে পারবে কিন্তু দেখতে পাবে না। বাতাস যখন প্রবাহিত হয়, গাছের পাতা যতক্ষণ না নড়ে আপনি কি বুঝতে পারবেন যে বাতাস হচ্ছে? যখন বাতাস সারা শরীর হয়ে প্রবাহিত হয়ে যায়, যখন শীতল হয়ে যায় দেহ, তখন বুঝতে পারে বাতাস এবার গেছে। ঠিক তেমনি তোকে অনুভব করা যাবে কিন্তু দেখা যাবে না। দেহ নাই বলে তোর নাম আমি দিলাম অনঙ্গ। মদন বললেন, গোবিন্দ, 4টি বাণ চলে গেছে, 1টি বাণ অবশিষ্ট আছে। 1টি বাণ দিয়ে তোমায় পরীক্ষা করব, কবে যেন রাস রজনীতে। এই সেই রজনী, এই সেই তিথি। তাই গোবিন্দ বলেছিলেন, মদন, আমি তোর আশা পূর্ণ করব নিজে। এই পূর্ণিমার পূর্ণ লগ্ন দর্শন করে মদন মোহনা মদনের মদন মোহনা মদনে ভক্তের বাঞ্ছা করিবে বলে মদন মোহনা মদনে মাতিল। ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবে মদন মোহনা মদনে। মদনকে জয় করে আমার গোবিন্দের নাম হলো মদন মোহন। মদন যখন বাণ নিক্ষেপ করলেন, সেই বাণ ফুলের মালা হয়ে গোবিন্দের গলায় গিয়ে পড়েছে। এতদিন বাণগুলো অস্ত্র হয়ে যার উপর নিক্ষেপ করেছে তাকে প্রহার করেছে,
কিন্তু মদন না হয় চিনতে পারেনি কৃষ্ণকে, বানগুলো ঠিক চিনতে পারলো এই আমার ভক্তের ভগবান। যখন ফুলের মালা হয়ে সমস্ত বান কৃষ্ণের গলায় গিয়ে ঝুলছে, মদনের আত্মহংকার চূর্ণ হয়ে গিয়ে বললেন, গোবিন্দ আমি তো তোমায় চিনতে পারিনি, আমি কি পাবো না তোমার কৃপা? এ যুগে তো তুই আমার কৃপা পাবি না মদন, কলিযুগে আমি হব গৌর, তুই হবি নবদ্বীপে, নাম হবে দুঃখী, কৃষ্ণমণ্ডল এবং সলিতা দেবীর গর্ভে জন্ম নিবি, আমি সেদিন গৌর রূপে তোর আশা পূর্ণ করব। ওই মদনকে না হয় কৃষ্ণ জয় করেছে, কিন্তু আমার দেহের মদন, দেহে যে কাম, এই দেহের মদনকে জয় করব কি করে? কৃষ্ণ ভজনে যে যাব, এই মদন এই কাম যে বাদী হয়। দেহের মদন যদি জয় করতে হয়, যুদ্ধ নয়, কি করবো আমরা? তোমরা নাম ছেড়ো না, নাম ছেড়ো না, নাম ছেড়ো না, নাম ছেড়ো না, আর নাম ছাড়বো না। ওই যে ওই মদন মোহনে নাম ছেড়ো না, মদন মোহনে নাম ছেড়ো না। যদি মদনকে জয় করিতে চাও, মদন মোহনে নাম ছেড়ো না, মদনকে জয় করিতে চাও, মদন মোহনে নাম ছেড়ো না। সুরত গোপী প্রেমহীরূপী, সুরত গোপী প্রেমহীরূপী, মনহি মহি আপন সখীরে, সুরত গোপী প্রেমহীরূপী, মনহি মহি আপন সখীরে। আরে যাহি বলো তো তাহি চলো তো, যাহি বলো তো তাহি চলো তো, কিবা মুরলি কপাল ললনি রে, মুরলি কাকাল ললনি রে, মুরলি কাকাল ললনি রে, মুরলি কাকাল ললনি রে, মুরলি কাকাল ললনি রে, আগারে ললনি রে, আগারে। আজ হরে নীল রে, হরে নীল রে, গোপীর মন প্রাণ, হরে নীল রে, এই গোপীর মন প্রাণ। তাই চলে যাচ্ছি, হরে নীল রে, ওই সমর তাদের দেহ দেহ কিছু জ্ঞান নাই হৃদয়, সমদর মণ্ডলেশ্বরে, গোপীর মন প্রাণ হরে নীল রে, সমদর মণ্ডলেশ্বরে, গোপীর মন প্রাণ হরে নীল রে। একজন মাসি 100 টাকা দান করেন, আর দুইজন দিদি ভাই ওনারাও দান করেছেন। আশীর্বাদ করবেন যে মনোবাসনা দান করেছেন, গোবিন্দ সকলের মনোবাসনা যেন পূর্ণ করেন, স্বামী সন্তান যেন ভালো থাকে, সুখে থাকে। নেতাই গৌর হরি বল হরি। দেখুন বাঁশি বেজেছে বৃন্দাবনে, কিন্তু বাঁশি সবাই শুনতে পায়। কোন কোন গোপী শুনতে পেলেন? নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, দেবী চরি, ঋষি চরি, বাম্বাবতী নায়িকা, শ্রুতি চরি, দক্ষিণা নায়িকা, কৃপা সিদ্ধা, এরাই শুনতে পেয়েছে বাঁশি। দেখুন আজকে যারাই শুনতে পেয়েছে তারাই কিন্তু এখানে বসে আছে, ছুটি এসেছে। কেউ স্বামীর পাশে ঘুমিয়েছিল,
কেউ বা সন্তানকে স্তন দুগ্ধ দান করছিল, কেউ বা গোশালায় গাভী দহন করছিল, কেউ বা রন্ধনশালায় রন্ধন কাজে ব্যস্ত ছিল। বাঁশি শুনতে পেয়ে গোপীদের আর বাহ্যিক জ্ঞান, কে আমার স্বামী, কে আমার সন্তান, কে আমার আত্মীয় পরিজন, এই লক্ষ্য গোপীদের। গোপীগণ শাস্তি শুরু করেছে। কেউ এক করে কঙ্কন দিয়েছে, অন্য করে দেওয়ার কথা মনে নেই। কেউ এক নয়নে কাজল পড়েছে, অন্য নয়নে পড়ার কথা মনে নেই। কেউ বা এক কর্ণে কুণ্ডল দিয়েছে, কেউ এক চরণে নুপুর পড়েছে। কারোর মাথার বেনি খুলে যাচ্ছে, লক্ষ্য নাই। কারোর বসন খুলে যাচ্ছে, সেদিকেও লক্ষ্য নাই। লক্ষ্য একটাই, গোবিন্দ তুমি কোথায়, আর কত দূর গেলে তোমার চরণ পাব। এমন সময় গোপীর স্বামী জানতে পেরেছে। গোপীর সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে। দাঁড়া গোপী, এই মধ্য রজনীতে নিজের স্বামী সন্তান পরিত্যাগ করে পাগলিনীর মতো কোথায় যাচ্ছ গোপী? স্বামী গো, তুমি আজ আমায় বাধা দিও না। আজ আমার জগৎপতির ডাক এসেছি, আমি চলেছি জগৎপতির কাছে। গুলমজানি, কলঙ্কিনী, দ্বিচারিণী, নিজ পতি ছেড়ে পরপতির কাছে যাচ্ছ, আবার বলছো জগৎপতি। স্বামী, তুমি আমার গোবিন্দকে পরপতি বলো, সে যে আমারও পতি, তোমারও পতি। এই জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। আর এই জগৎপতির বাঁশি যখন বাজে, জগতে কেউ কাউকে আর ধরে রাখতে পারে। আজ আমার নামে বাঁশি বেজেছে, তুমি আর আমায় ধরে রাখতে পারবে না। কই, আমি তো কোনো বাঁশি শুনতে পাচ্ছি না। স্বামী, একবার ভালো করে কান পেতে শোনো, ওই যে বাঁশি বাজছে, শুনতে পাচ্ছ? প্রাণের বান্ধব আমার, আমি আর যে ঘরে
নারী গো প্রাণের বান্ধব আমায় বাধা দিও না স্বামী। ওই আমার ডাকে ও ডাকি দেখছে গো আমার গোবিন্দ বিনে বান্ধ বান্ধ কেহ নাই গো। আমার গোবিন্দ বিনে ও বিনে ও বান্ধ কে ও কে ঘনাই গো গোপীর স্বামী গোপীর চুলির মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্দি করে রাখলাম, ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কেমন করে নিয়ে যাও। ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে? মন্দিরের দুয়ার খুলে গোপী আমার ওরে নয়ন জলে গোবিন্দ ডাকে রে দেখা দা কামালে ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে? হৃদয় মন্দিরের দুয়ার বন্ধ করতে পারে। গোপীদের নয়ন জল সইতে না পেরে আমার গোবিন্দ নিজে এসে
দেহ থেকে তার প্রাণ পাখিটাকে আমার গোবিন্দ পালিয়েছে। তার শুধু এই শূন্য খাঁচাই পড়ে আছে। শুধু গোপীন নয় বাবা, যেদিন আমাদের নাম ধরেও বাঁশি বাজবে সেদিন কি হবে জানো? এই খালি খাঁচা পড়ে রবে আরে ওরে যা খিতা যাবে রে। গোবিন্দ সবাইকে যেতে খালি আচ্ছা হরিবল হরিবল পড়ে যাবে যাবে রে ওরে এমনি করে একদিন সবার যেতে হবে। একদিন সবার যেতে হবে। একদিন সবার যেতে হবে। সেদিন একা একা আমায় যেতে হবে। সেদিন একা একাই আমার যেতে হবে। সেদিন গোবিন্দ আমার গোবিন্দ ভাবে কেউ হবে একা একা সেদিন যেতে হবে। সেদিন গোবিন্দ বিনে এই গোবিন্দ বিনে বান্ধবার কেউ পাবে না। আমার একা একা হইতে হবে। সেদিন শুধু শূন্য খাঁচাই পড়ে রবে। যার পাখি তার কাছে যাবে। আজ যেমন কয়েকদিন ব্যাপী এই আঙ্গিনার মাঝে যে বৈষ্ণবের বাণী এসেছে, একটু পরেই প্রভাত হওয়ার
সাথে সাথে যখন এই বৈষ্ণবীর বাজার ভেঙে যাবে, এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা যায়? কমিটির বাবুরা, দাদা ভাইরা, যারা কত পরিশ্রম করে ভক্তির দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে একটু একটু করে আজ এই বৈষ্ণবের বাজার সাজিয়েছে। আরে কত পরিশ্রম করেছে, হাজার হাজার ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। ভক্তদের সেবা দিতে গিয়ে নিজেদের সেবা করবার কথা কারো মনে ছিল? কেননা অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণবের আগমন, আর অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণব সেবন। অনেক ভাগ্যের ফলে এমন ভক্ত সেবা ভাগ্যে মেলে, যখন ভেঙে যাবে সাধের কুঞ্জ, যেদিকেই তাকাবে শুধু দেখবে ভক্তের চরণের ধুলি পড়ে আছে আঙ্গিনার মাঝে। ওই চরণ ধুলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদবেন কমিটির বাবুরা, দাদা ভাই, কেঁদে কেঁদে কি বলবে জানো? আরে পরে আমাদের সাজানো কুঞ্জ দেখো ভেঙে গেল। আমাদের আমাদের সাজানো কুঞ্জ কুঞ্জ গেল। আমাদের আর হবে না এমন আমাদের সাজানো কুঞ্জ দেখো ভেঙে গেল। আমাদের আর হবে না, আমাদের আর হবে না। আর এমন বৈষ্ণবের বাজার ভাগ্যে হবে, এমন বৈষ্ণব সঙ্গ হরিবোল। আমাদের সাজানো কুঞ্জ আবার 1 বৎসর পর কারোর ভাগ্যে হবে। আর যে বৈষ্ণবের বাজার বসেছে কত কষ্ট করে ভক্তের দুয়ারে ভিক্ষা করেছে, কত লোকে কত আজে বাজে কথা বলেছে, সব কিছু সহ্য করেও আজ এই ভক্তির বৈষ্ণব ভক্তির বাজার দিয়েছে। আজ এসেছি, যদি আগামী বৎসরে দিনটার ভাগ্যে না আসে, তাই সকল মনে অভিমান পরিত্যাগ করে
তাই অপর ভক্তকে হৃদয় মাঝে জড়াই ধরে জড়য়ে একবার শেষবারের মতো কর বৈষ্ণবে সঙ্গ কর। তোমরা পাড়া বৈষ্ণবে সঙ্গ করো, তোমরা করো করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমন আর হয় কি না হয়, সবাই করো করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমনই ভাব আর হয় কি না একবারে পাড়া বৈষ্ণবী সঙ্গ করো। আমাদের এমন ভাগ্য আর হয় কি না হয়, সবাই করো সঙ্গ করো। করো বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের সাজানো সাজানো ভেঙে গেল মায়েরা বসুন, সবাই বৈষ্ণবে সবাই আসলে আসবেন না, বসুন। সঙ্গ করো। দেখো ভেঙে বসুন মায়েরা বসুন। বৈষ্ণবে সঙ্গ করো। আমাদের এমন দিন, আমাদের এমন দিন হয় কি বসুন, আপনারা বসুন মায়েরা বসুন। এই বৎসর না, প্রতি বৎসরে যেন এই নীলগঞ্জ শ্মশান আঙ্গিনার মাঝে আরে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাতে পারি, ভক্ত সেবা দিতে পারেন, ভক্তের চরণের ধুলি যেন অঙ্গে মানতে পারেন। তাই গৌর হরি বসুন, জায়গায় বসুন। এমন সাদা সঙ্গ যেন করেছে। আপনি একটু বসেন, একটু বসেন। সরে আসবেন না এভাবে, বসুন আসলে এসেন না, আসন নষ্ট হয়ে যাচ্ছে আবার।
তখন গোপীগঞ্জে আর এক গোপীর দিকে তাকাবে, সেদিকে তাদের লক্ষ্য একটা